নারীদের হাতের স্পর্শে তৈরি হচ্ছে দেশীয় মোবাইল। দেশের বাইরে থেকে আমদানি করা কাঁচামালগুলো দিয়ে এসব মোবাইলের পূর্ণরূপ দিচ্ছে দক্ষ নারী শ্রমিকরা। সারাদিন কাজ করার পরও এদের মধ্যে যে আমি উন্মাদনা দেখি, যে আনন্দটা দেখি, খুব সুন্দর করে সাজগোজ করে আসে। খুঁটিনাটি যন্ত্রাংশ দিয়ে নানা প্রক্রিয়ায় মোবাইল প্রস্তুত করছেন তারা। এর পাশাপাশি মোবাইলের স্পেয়ার ব্যাটারি, চার্জার ও পাওয়ার ব্যাংক সহ নানা ইলেকট্রনিক্স পণ্য তৈরি করছেন এই নারীরা। ব্যতিক্রম এই কারখানায় কাজ করে স্বাবলম্বী হয়েছেন প্রায় 9 শতাধিক নারী। এই হালিমা ফ্যাক্টরিতে থেকে আমরা অনেক কিছু সঞ্চয় করতে পেরেছি। আলহামদুলিল্লাহ, আমরা অনেক সুখে আছি। এখানের পরিবেশটা খুবই ভালো। আমি আগে কাজ জানতাম না, এখানে জয়েন করার পরে আমার হাতে কলমে ধরিয়ে ওনারা কাজ শিখাইছে। আমি এখন কাজ শিখছি, আমি এখন কাজ করতে পারি। ওনারা এখন আমার স্যালারিও ভালো দিতেছে। পিছিয়ে পড়া ও অনগ্রসর নারীদের প্রশিক্ষণের মাধ্যমে 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। দক্ষ করে তুলছে দেশীয় মোবাইল প্রস্তুতকারী প্রতিষ্ঠানটি। এতে পুরুষদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সুনিপুণ কৌশলে মোবাইল এবং অ্যাক্সেসরিজ তৈরি করছেন তারা। এতে সামাজিকভাবে তো বটেই, আর্থিক সচ্ছলতা ফিরেছে এসব নারীদের পরিবারে। বর্তমানে এলইডি লাইট সব ধরনের কাজ তৈরি করতে পারি। আমি এখানে কাজ করে আমার ফ্যামিলি নিয়ে খুব ভালো আছি। আমার হাজবেন্ডের কামাই ভালো না, এই জন্য আমি হালিমা টেলিকমে যোগদান করেছি। এখন আমার 2 সন্তান ভালোভাবে লেখাপড়া করতেছে, আমিও খুব সুখে আছি। আমার আর্থিক অবস্থা ভালো ছিল না, তাই আমি লেখাপড়া করতে পারছি না। আমার এদিকে কাজ করার কোনো অভিজ্ঞতা ছিল না। আমি এদিকে এসে কাজ করে বেতন ঠিকমতো পাচ্ছি, এমনকি ঈদ বোনাস পাচ্ছি। দেশীয় মোবাইল প্রস্তুতকারী প্রতিষ্ঠান হালিমা গ্রুপের পণ্য তৈরিতে শ্রমিক হিসেবে নারীদের প্রাধান্য দেওয়া হয়েছে। তাদের হাতে দৈনিক তৈরি হচ্ছে 50,000 মোবাইল চার্জার, 20,000 ব্যাটারি ও 2,000 পাওয়ার ব্যাংক। এছাড়া এই কারখানায় আধুনিক যন্ত্রপাতির সাহায্যে এলইডি লাইট, এনার্জি লাইট, ক্লিয়ার বাল্ব, টিউব শেড, ব্যাকলাইট উৎপাদন হচ্ছে, যা পৌঁছে যাচ্ছে দেশের নানা প্রান্তে। এদের মধ্যে হয়তোবা এমন একটা ধারণা জন্মে গেছে যে এটা তার আরেকটা পরিবার। 4 জন দিয়ে হালিমা গ্রুপের যাত্রা শুরু। এখন মোবাইল এবং পণ্যটির অ্যাক্সেসরিজ তৈরিতে কাজ করছে হাজারো কর্মী। সমাজে নারীদের প্রতিষ্ঠা করতে এসব কাজে তাদেরই বেশি অগ্রাধিকার দেওয়ার কথা জানালেন হালিমা গ্রুপের এই ব্যবস্থাপনা পরিচালক। আমার 1700 এমপ্লয়ি, এর মধ্যে আমি বলতে পারি যে 1400 থেকে 1500 নারী। 8টি প্রতিষ্ঠান কাজ করছে: হালিমা মোবাইল, হালিমা ইলেকট্রনিক্স, হালিমা টেলিকম, এসটি, টি, হালিমা হোম অ্যাপ্লায়েন্স, এইচজি, সিকেনাই। হালিমা যেহেতু জিরো থেকে আসে, জায়গায় যারা জিরো থেকে আসে তাদের দায়বদ্ধতাটা অনেক বেশি থাকে। 1998 সালে বাড়ি থেকে বেরিয়ে হোটেল বয় হিসেবে কাজ শুরু করেন 22 বছরের তরুণ আবুল কালাম হাসান টগর। সেখানে উপার্জিত 3,000 টাকা নিয়ে 2010 সালে তিনি পাড়ি জমান চীনে। দেশটিতে মোবাইল ব্যাটারি, চার্জার, পাওয়ার ব্যাংক তৈরির বিভিন্ন কারখানা পরিদর্শন করেন। এরপর দেশে ফিরে মায়ের নামে শুরু করেন এই প্রতিষ্ঠান। দেশে পণ্য উৎপাদন এবং চায়নার পণ্য উৎপাদনের মধ্যে পার্থক্যটা অনেক। চায়নাতে যখন আমরা কমপ্লিট প্রোডাক্ট নিয়ে আসতাম, তো ওরা দেখা গেছে ওদের উৎপাদন বেশি করার জন্য ওরা খুব তাড়াতাড়ি পণ্য তৈরি করে দিয়ে দিত। আমরা যখন বাংলাদেশে আসতাম, যখন আমরা মার্কেটে মাল দিতাম, ওরা দেখা গেছে 15 থেকে 20% পণ্য প্রথমেই নষ্ট। আপনি আমাদের ফ্যাক্টরি দেখেছেন, আমরা এখানে 7 থেকে 8 ধাপে আমরা কিউসি করি। কুমিল্লার গোমতী নদীর তীরে চাঁদপুর এলাকায় গড়ে তোলা হয়েছে হালিমা গ্রুপের এই প্রতিষ্ঠানটি। 30,000 বর্গফুটের ওই ভবনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে ব্যাটারি, চার্জার ও পাওয়ার ব্যাংক তৈরির কাজ। এই প্রতিষ্ঠানে যেভাবে নারীদের কাজের সুযোগ তৈরি করা হয়েছে, দেশের অন্যান্য কারখানাতেও এমন সুযোগ সৃষ্টি হলে এগিয়ে যাবে সমাজের পিছিয়ে পড়া নারীরা, বলছেন সংশ্লিষ্টরা। আশরাফুল ইসলাম, 71।